অগোছালো এই সাজানো বাড়ি তো আর দেয়াল কিছুটা পুরনো, কিছু ছবি কিছু পেন্টিং দেয়ালে টাঙানো, রঙের প্রলেপ লেগেছে আবার নতুন করে পুরনোকে বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন ছাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে, তবু ছোটখাটো খুনসুটি নিয়ে কখনো কখনো হয় বাড়াবাড়ি। এই আমাদের আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি। বাবা মা আলাদা থাকাটা প্রেফার করছে, আর দিদা একসাথে থাকাটা প্রেফার করে। আমি ভাবছিলাম আমরা আসলে কি চাই, আমরা মিন্স আমাদের জেনারেশন। আমরা যদি আমাদের নতুন বাড়িগুলোকে এক একটা আনন্দ বাড়ি করে তুলতে না পারি, তাহলে আমার বাবা হেরে যাবে। রাইমা, তুমি আমাকে হেল্প করবে না? রাইমা তো এখন কেসটা উইথড্র করেই ফেলেছেন, এখন সব বাদ দাও। কেস উইথড্র করলেই যে সাংবাদিকদের মুখ বন্ধ হয়ে যাবে সেটা তো কোনো কথা না। গোলাপু, তুমি সুখী তো? তুই সুখী তো? বুঝি না। আপনাদের বোধহয় দেরি হয়ে যাচ্ছে। না না, আমাদের তেমন কোথাও যাওয়ার জায়গাও নেই। আর আপনাদের যদি কোনো ব্যস্ততা না থাকে তাহলে চলুন না সবাই একসঙ্গে মিলে কোথাও ঘুরতে যাই। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার বিয়ে করার সময় হয়েছে? আপনি এরকম করতেছেন আমার সাথে? আসলে আসলে আমি পালক মেয়ে তো, তাই সবাই আমার সাথে এরকম করে। স্নাতা কিছুতেই আর রঞ্জুকে ওর সাথে ইনভলভ করতে পারছিল না। এই সময় রাইমা ওর বিরুদ্ধে কেস করাটাকে স্নাতা খুব পজিটিভলি নেয়। ও ভাবছিল যে এটা কি ইস্যু করে। ওকে ওকে, আমি বুঝতে পারছি। আমি ভেবেছিলাম যে এই কেসটা আমি একাই হ্যান্ডেল করব, কিন্তু এখন মনে হচ্ছে স্যার যদি এই কেসে ইনভলভ হন তাহলে ও বোধহয় অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আদনান, আয় না। রঞ্জু কি জানে যে আমার অনেক মন খারাপ? হ্যাঁ জানে, ওরও মন খারাপ। ওর মন খারাপ? সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি, খুব মন খারাপ ওর। তুই কাঁদছিস কেন? কাঁদিস না প্লিজ। ওর মন খারাপ না? আমি তো চাই না ওর মন খারাপ হোক। ওর মন খারাপ হতে আমারও মন খারাপ লাগে। আপনার ওর মন খারাপ।
স্নাতা, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। না আমি ওষুধ খাবো না। চলো রঞ্জু মন খারাপ। চলো। আমার না মন খারাপ, বল না। আচ্ছা 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 ঠিক আছে, তুমি থাকো, আমি ওষুধটা নিয়ে আসছি। ওর মন খারাপ কেন? প্লিজ, তোর জন্য ওর মন খারাপ হবে না তো কার হবে বল? না আমি চাই না ওর মন খারাপ হোক। আমি কি করবো? প্লিজ। কোথাও বেরোচ্ছ নাকি? যাবে তুমি? তুমি বলো। না থাক, আমি একাই যাই। কিন্তু যাচ্ছ কোথায়? ইমির ফ্রেন্ড আদনান, ওকে ফোন করে বলেছি বাটার স্ন্যাক্সে আসার জন্য। আদনানকে? কেন? আছে, কারণ আছে, তোমাকে আমি পরে বলবো। আমি এখন যাই। তুমি বাসায় আছো তো? হ্যাঁ আছে। আমি আধ ঘন্টার ভেতরে ফিরে আসবো, তারপর তোমাকে বলবো। ওকে, বাই। Prepare for travel is all I heard. And make it double was the very next word. Huh? To protect the world from devastation. To unite all peoples within our nation. To know the evils of truth and love. To extend our reach to the stars above. Jesse! Shame. Steve! Shame. Team Rocket will control blast up at the speed of light. Surrender now. কে ফুপস? তার নাকি? আর বলিস না, ঝুর আছে না আমার ফুফাতো বোন, ওকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি অবস্থা ভাব। এমনিতেই মেয়েটা মানসিকভাবে একটু। তুমি কি বলছো? ও তো এখানেই ছিল এতক্ষণ, আর মাত্র 5 মিনিট হবে না এখান থেকে বের হলো, আর চাচু মানে সঞ্জু চাচুতে রিক্সায় উঠে দিতে গেল। কি? হ্যাঁ, ও তো খালি চাচ্চুকে ফোন করে, এখানে এসেও চাচ্চুকে খুঁজছিল। কই যাও? সব সব আমি কি করলাম? চুপ। হ্যালো ফুপু, শোনো, তোমার মেয়ে এখানে ছিল, এখান থেকে একটু আগে বের হয়েছে, ঠিক আছে? তোমার মেয়ে সম্পর্কে আমাকে আর কখনো খুঁজতে বলো না। তোরা এত ফাজলামো করিস কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার মেয়েকে এখন খুঁজে নাও, ঠিক আছে? আমি আর পারবো না, রাখলাম। তোদের সমস্যাটা কি? আমি এটাকে আসলে পাগল। চুপ। তোমার বোন না? বাসায় গেছে তো? ফাজলামো করো তুমি। সরি, আই এম লেট। তুমি আধ ঘন্টা late। আমার কখনো কারোর জন্য এতক্ষণ বসে থাকতে হয়নি। আই এম রিয়েলি সরি।
বাট স্নাতা এত ভেঙে পড়েছে, ও মেন্টাল পেশেন্ট হয়ে যায় কিনা আমি সেটাই ভয় পাচ্ছি। আমি জানি ও যা করেছে সব রং, কিন্তু আপনি আমার দিকটা একবার ভাবুন। আদনান, তুমি কি ইমির হয়ে কখনো কিছু ভেবেছ? ইমির হয়ে মানে? আমি ঠিক আমি জানি তুমি স্নাতাকে লাইক করো, ইমি আমাকে বলেছে, বাট ইমিও তো তোমার বন্ধু, খুব ভালো বন্ধু। তুমি কাকে ভালোবাসো সেটা তুমি ইমির সাথে সবার আগে শেয়ার করেছ, কিন্তু ইমির ভালো লাগা, ইমির খারাপ লাগা, ওর ইমোশন, ওর কষ্ট, ইমি কাকে ভালোবাসে? তোমাকে। আমাকে? আদনান, তোমরা এখন বড় হয়েছ, তোমাদের ডিসিশন তোমরা নিজেরাই নেবে, কিন্তু ভালো লাগা চেপে রেখে ইমি যে কষ্ট পেয়েছে সেটা আমার ভালো লাগেনি। তোমার আর ইমির কাছে আমি ঋণী। আমি জানি স্নাতা তোমাদের খুব ভালো বন্ধু, তোমরা ওকে খুব পছন্দ করো, কিন্তু তারপরেও তোমরা তো আমার হয়ে ভেবেছ, আমার জন্য ফিল করেছ, তাই না? I'm grateful to you. Take care. Bye. To protect the world from devastation. To unite all peoples within our nation. To denounce the evils of truth and love. To extend our reach to the and make it known. আমি দেখি। আচ্ছা, তুই অনেকক্ষণ দেখেছিস, আমাকে দেখতে দে। আর দিলো চেঞ্জ কর দাও না। আদা মাত্র শুরু, আমি অনেকক্ষণ দেখলাম, কই দাও। সর। কি দেখতেছে আবার দাও। যা দেখতে মনে তোকে, যা। এই সঞ্জু, ঝুমুর নাকি তোর খোঁজে এখানে এসেছিল? ওদিকে পুপু তো ভাবছে ঝুমুর হারিয়ে গেল কিনা। কখনো তো একা একা বের হয় না, এদিকে থানায় জিডি করতে যাচ্ছিল জানিস? আরে ওকে তো আমি আসতে বলেছিলাম। কি? আমি কি করে জানবো যে এত কিছু ঘটে যাবে? তুই আমাকে বলবি না? আরে ও সেদিন ফোন করেছিল, আমি ওকে এমনি আসতে বলেছিলাম, মেয়েটার প্রবলেমটা কোথায় সেটা বোঝার জন্য। বুঝতে পারলি? তো এবার প্রবলেম সলভ করব, অবশ্য তোর হেল্প দরকার। আমার হেল্প ছাড়া কোন দিন কি কাজ করতে পেরেছিস তুই? যাও একটা প্রেম করলি, সেটাও সরি। বল কি হেল্প লাগবে তোর? ঝুমুর ফুপুর পালক মেয়ে, এই পালক শব্দটা ওকে হন্ট করে। হন্ট করতো না যদি ওর বেড়ে ওঠার পরিবেশটা প্রশস্ত হতো। মেয়েটা সারাদিনে একা একা থাকে, পাড়ার মহিলারা ওকে এটাই বোঝায় যে ওর বিয়ে হচ্ছে না। আসলে ওকে সবার সাথে মেশার সুযোগ করে দিতে হবে। আমি ঠিক করেছি আমাদের প্রজেক্টে ওকে ইনভলভ করব।
গুড আইডিয়া, কিন্তু ফুপু কি রাজি হবে? সেটা তো তোর দায়িত্ব। ফাঁকিবাজ। সবসময়ের মতো। চুপ। কি রে, যে কোনো একটা চ্যানেল দেখ না। দেখি। রাখ, একটু দেখ। কি রে, প্রবলেম কি তোর? তুই এখানে? আমি তো ছাদে পর্যন্ত খুঁজে এলাম তোকে। নে তোর জলপাই ভর্তা। জিনিসপত্র তো অনেকটাই শিফট হয়ে গেছে। জলপাই গাছটা কেটে ফেলা হবে না? এই জন্যই তো সব জলপাই পাড়া হয়ে গেল। আচার বানিয়ে ফেলবো। তোর কি মন খারাপ? না। স্নাতার কি অবস্থা? জানি না, আর আমি জানতেও চাই না ওর কি অবস্থা। জানতে না চাইলে মন খারাপ করে বসে আছিস কেন? আদনানকে আসতে বল। ওর সাথে তোর কি সমস্যা? ফুপস, আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। আপা, আপনার ফোন। কে? আরিফ সাহেব। যাও। রেবু, জি। আমি সকাল থেকে আপনাকে খুঁজছি। কি ব্যাপার? মাকে হসপিটাল থেকে রিলিজ করা হয়েছে। তাই নাকি? বাসায় নিয়ে আসছেন? হ্যাঁ, প্রথমে তো বাসায় নেব, তারপর বনানীতে আমাদের পারিবারিক গোরস্থানে। আরিফ, বাসার সবাইকে বলবেন প্লিজ। কাল জোহরবাদ জানাজা।
পারলে যেন সবাই অ্যাটেন্ড করে। আরিফ, আমি মা মারা যাবার ঠিক আগ মুহূর্তে আমাকে খুঁজবে, এটাই ছিল খুব স্বাভাবিক। কিন্তু মা কার সাথে কথা বলতে চাইছিলেন জানেন? আপনার সাথে। সেটা তো আপনার জন্যই না? হয়তো, হয়তো না, কিন্তু আর কোনোদিন তো সেটা আর জানা যাবে না, তাই না? রাখি। বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকি কষ্ট, জীবন ছাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে। তবু ছোটখাটো কোন ছুটি নিয়ে কখনো কখনো হয় বাড়াবার